তুমি কিসে পড়ো? আমি কলেজ ইন্টার ফার্স্ট ইয়ার করি। দেখেন ইন্টার ফার্স্ট ইয়ারে পরে অথচ একটা রিক্সা চালায়। আসলে মূলত ভালো থাকার জন্য বেশি কিছু লাগে না, ভালো থাকার জন্য আসলে মন মানসিকতা ভালো থাকলে হয়, আর খুব বেশি টাকা পয়সাও ভালো থাকার জন্য লাগে না। আর ছিলাম শ্রীমঙ্গল, আমরা কিন্তু এখন শ্রীমঙ্গল ফিনলে টি, এই যে ফিনলে টি চা বাগানের ভিতরে শ্রীমঙ্গলে যখন আসছি সকাল 11টায় আইসা এই যে পিছনে অটোটা দেখতেছেন আশিকরে পাইলাম, সামান্য কিছু ভাড়ার বিনিময়ে সারাদিন তারে নিয়ে ঘুরবো কিন্তু। আচ্ছা আশিকের সাথে একটু কথা বলি। এই যে এটা আশিকের অটো। আশিক তুমি পড়াশোনা করো না? আচ্ছা তুমি কিসে পড়ো? আমি কলেজ ইন্টার ফার্স্ট ইয়ার করি। দেখেন ইন্টার ফার্স্ট ইয়ারে পরে অথচ একটা রিক্সা চালায়। এটা কিন্তু আমরা সারাদিনের জন্য আশিকরে নিয়ে ঘুরবো আসছি শ্রীমঙ্গলে ঘোরার জন্য, অ্যাকচুয়ালি চা বাগান দেখার জন্য আশিকরে নিয়ে আসছি। এই সামান্য কিছু টাকার বিনিময়ে কিন্তু আশিক আমাদের নিয়ে ঘুরবে। আসলে সাধারণ পরিবারের জন্মগ্রহণ করলে যা হয়, আশিক হলো প্রমাণ। সে কিন্তু পড়াশোনা করেও আশিক আসলে কলেজে পড়ে, তারপর একটা অটো রিক্সা চালায়। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, এই বিষয়টা আপনারা কোন চোখে দেখবেন আমি জানি না। আমি আশিকরে স্যালুট জানাই। আশিক আসলে তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। তুমি একদিন অনেক বড় হইবা। আমার সাথে কিন্তু আছে ভুইয়া মামুন আছে। আসলে আশিকের জন্য সবাই দোয়া করবেন, আশিক যেন অনেক বড় হয়। এই বয়সে আসলে পড়াশোনা চলাকালীন সময়ে মানে কলেজে পড়াশোনা করে আশিক, অথচ দেখেন সংসারের হালটা ধরছে। সাধারণ পরিবারের জন্মগ্রহণ করলে যেটা হয় আর কি। আসলে এই আশিক তোমার কাজটারে কি তুমি খুব ছোট মনে করো? আসলে অনেক বড় কাজ করতেছো তুমি। তো আর ছুরি বাটপারি দান্দালি করতেছো না, তুমি কর্ম করতেছো। এই ছোট একটা রিক্সা চালাও, এই জন্য মন খারাপ হয় না তোমার? কেন মন খারাপ হয় না কেন? এইটা আমি নিজের ইচ্ছাতেই দিছি যে আমি পরিবারের হাল ধরেছি, আমার নিজের ইচ্ছাতেই চলাই। বেকার না অবশ্যই আমি সময়টাকে আমি এখানেই পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আসলে তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল। আসলে দর্শক আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, আমার কাছে এতটাই ভালো লাগছে যে আশিকের এই মানে অটো রিক্সা চালায় শ্রীমঙ্গল শহরে। সে শ্রীমঙ্গল সরকারি কলেজের একজন ফার্স্ট ইয়ারের ছাত্র, অথচ দেখেন কলেজে পড়েও সে অটো রিক্সা চালায়। থ্যাংক ইউ, তুমি আসলে অনেক বড় হো আশিক। হ্যাঁ, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। তুমি আসলেই তোমাকে আল্লাহ অনেক বড় বানিয়ে দেবেন আমার মনে হচ্ছে আর কি। তুমি কর্মকে খুব বড় করে দেখো, কর্মকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আসলে এটা বাংলাদেশ, কর্মকে বড় করে দেখাই উচিত। আশিক গুড, তুমি আসলে অনেক বড় হইবা একদিন। এই যে আশিককে নিয়ে এখন যাইতেছি। কই যাইতেছি আশিক? নিরালাপুঞ্জি। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম নিরালাপুঞ্জি। আসলে আশিক যারা কর্মরে খুব ছোট করে দেখে তারা জীবনে কিছুই করতে পারে না। তুমি মনে হয় দেখছো যে অনেকে অনেক বড় লোক, কিন্তু হুট করে আল্লাহ তাআলা তারে গরিব বানায় দিচ্ছে। আবার অনেক গরিব মানুষ আছে যারা দেখছো আল্লাহ চাহে তো অনেক বড় লোক হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে। আল্লাহ তোমাকে বড় বানিয়ে দেখ অনেক। তুমি আসলে এই বয়সে এবং পড়াশোনা করেও যেহেতু কর্ম করতেছো, তোমারে স্যালুট না জানায় পারছি না ভাই। তোমারে অনেক অনেক দোয়া করি যেন তুমি অনেক বড় হও। আসলে আশিককে নিয়ে এখন বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম যেটা নিরালাপুঞ্জি, নিরালাপুঞ্জিতে যাইতেছি। আর সাথে কিন্তু মামুন বইয়া আছে, আগে দেখাইছিলাম। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ শ্রীমঙ্গল। আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।